Hello everyone, Assalamu alaikum. Today is your second class and your class. Let's start. Okay. First of all, this is the class number 2 and slide number 2. Okay, first. Okay. Then first need to you need to what? ওয়ার্ড এক্সাম আপনাদেরকে ওয়ার্ড এক্সাম দিতে হবে আমাকে ফার্স্টে, বাট এটা রেকর্ড ক্লাস, আপনাদের ওয়ার্ড এক্সামটা আমি রেকর্ড করব না। ওকে, নেক্সট হচ্ছে বেসিক শিট। বেসিক শিটটা কি জিনিস স্যার? বেসিকটা আমরা আসি, এই তো এটা আমরা আগে পড়েছি, আজকে আবার বলতেছি আপনাদেরকে। যারা ক্লাসে ছিলেন না তারা এই ওয়ান টু, নিড টু, লাভ টু, লাইক টু এইসব ওয়ার্ডের মিনিংটা লিখে রাখবেন আজকে রেকর্ডিং এর মাধ্যমে, কেমন? ওকে, ফার্স্ট ওয়ান টু হতো কি? চাওয়া। ওয়ান টু হতো কি? চাওয়া। নিড টু হতো কি? নিড টু হতো প্রয়োজন। নিড টু হতো কি? প্রয়োজন। লাভ টু হতো কি? লাভ টু হতো ভালো ভাষা। ভালো ভাষা। লাইক টু হতো কি? লাইক টু হতো পছন্দ করা। লাইক টু হতো কি? লাইক টু অর্থ পছন্দ করা, কেমন? যখন আমরা পড়বো তখন আমরা কিভাবে পড়বো? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। এভাবে পড়বেন, কেমন? ওকে, এটা ইজি একদম, পারবেন ইনশাল্লাহ। নেক্সট প্লিজ। নেক্সট হচ্ছে যে সামথিং টু প্লাস ভি। ভি মানে কি? ভার্ব, বেস ফ্রম। কিভাবে আসেন আমি আপনাদেরকে বলছি। টু এর আগে যাই থাকুক না কেন, টু এর পরে আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। আমরা এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা কিভাবে বলতে পারি? ভি ওয়ান। ভি ওয়ান মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, লাইক ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের এই ডুটার ফার্স্ট ফর্ম কি? ডিড। অ্যান্ড ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি? ডান। ওকে, বাট আমরা সবসময় মনে রাখবো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর যাই বলুন না কেন ভি ওয়ান সবগুলো সেম, যে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, লাইক ডু। হ্যাঁ, যেটাই থাকবে না কেন, যে ওয়ার্ডটি থাকবে না কেন, লাইক প্লে হলে প্লে। হ্যাঁ, এইভাবে যে ওয়ার্ডটাই থাকবে, রান হলে রান, গো হলে গো। ওকে, যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটাই বসবে, ওই ওয়ার্ডটা কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট ফর্মও হবে না, ফার্স্ট পার্টিসিপাল ফর্মও হবে না। ওকে, লাইক সামথিং টু ডু। ওকে, আই গো টু স্কুল। হ্যাঁ, এভাবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, ঠিক সেম লেটস নটের পরে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ভি ওয়ান। আমরা ভি ওয়ানও বলতে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে পারি, বা বেস ফর্ম বলতে পারি। তিনটেই একই কথা বোঝায়, কেমন? লেটস নট ডু ইট। দেখছেন, লেটস নটের পরে কি হয়েছে? ডু হয়েছে। ডিড হয়েছে কি? না। ডান হয়েছে কি? না। লেটস নট ডু ইট। লেটস নট প্লে। হ্যাঁ, প্লেড হয়নি, প্লে। ঠিক সেম ভাবে লেটস এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, লাইক কেমন? লেটস গো। ওকে, লেটস গো। আবার দেখেন লেটস গো টু গুলশান। লেটস গো, দেখেন লেটস এর পরে গো হয়েছে। আরেকটা আছে, লাইক কেমন? নো নিড টু। নো নিড টু। নো নিড টু মানে কি? নো নিড টু গো। নো নিড টু গো। আমরা সবসময় মনে রাখবো নো নিড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, লাইক নো নিড টু গো, নো নিড টু টক। হ্যাঁ, টক হয় নাই, রাইট? ঠক বলবো না, আমরা বলবো যে ঠক। ঠয়ের মতো উচ্চারণ। নো নিড টু টক টু ইউ। ওকে, আবার দেখুন ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু পরে কি? ভার্বের বেস ফর্ম, লাইক ইট ইজ টাইম টু রান, ইট ইজ টাইম টু গো টু ক্লাস। ওকে, বি ট্রু টু, সত্য বলতে। বি ট্রু টু, বি ট্রু টু, বি ট্রু টু অর্থাৎ সত্য বলতে। বি ট্রু টু গো, আমার সত্য বলতে আমি যাই। বি ট্রু টু কাম এট 6 PM, সত্য বলতে আমি আসি সন্ধ্যা 6টায়। আমাদের এখানে কি মনে রাখতে হবে? বি ট্রু টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, কেমন? এটা মনে রাখতে হবে। ওকে, ওকে, নেক্সট প্লিজ। ওকে, ট্রাই টু কি হবে? ট্রাই টু। ওকে, ট্রাই টুর পরে কি বসবে? ট্রাই টুর পরে ভার্বের বেস ফর্ম, লাইক আন্ডারস্ট্যান্ড, নট আন্ডারস্ট্যান্ডেড। হ্যাঁ, বা আন্ডারস্টুড। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড কখনো হয় না, আন্ডারস্ট্যান্ডের পরে হয় কি? আন্ডারস্টুড। ওকে, try to understand, try to understand, try to understand ভার্বের বেস ফর্ম। stop প্লাস ভার্বের শেষে ing, stop writing, do not start talking। ওকে, স্টপ প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আবার সেম ভাবে স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। স্টপ এর পর যখন আমরা স্টপ রাইটিং, যখন আমরা এক্সাম হলে থাকি আমাদের টিচার কি বলে? স্টপ রাইটিং প্লিজ। ওকে, ডু নট স্টার্ট টকিং, বলে না এভাবে? আপনারা কথা বলা শুরু করবেন না এখন। স্টপ রাইটিং লেখা বন্ধ করুন। স্টার্ট টকিং, স্টার্ট রাইটিং লেখা শুরু করুন,
কথা বলা শুরু করুন, হ্যাঁ? স্টপ এন্ড স্টার্ট এর পরে আমরা মনে রাখবো ভার্বের শেষে আইএনজি হবে। লাইক স্টপ রাইটিং, ডু নট স্টার্ট টকিং এন্ড স্টার্ট ইটিং। ওকে? মনে থাকবে গাইস? আমি কি বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন? আমরা কখনো এসবের পরে কি লিখব না? কি লিখব না? ভার্বটাকে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখব না। এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ, এট দ্য টাইম অফ রেইনিং। ওকে? এট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টি হওয়ার সময়। ওকে? ঠিক এটার পরে আমরা কি ভার্বের শেষে আইএনজি বসাবো। ওকে? ভার্বের শেষে আইএনজি, এট দ্য টাইম অফ রেইনিং। ওকে? এট দ্য টাইম অফ ইটিং, খাওয়ার সময়, হ্যাঁ? বাট আমরা কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো না, হ্যাঁ? লাইক গো অন এর পরে ভার্বের সাথে আইএনজি, গো অন ইটিং, ডু নট গো অন ইটিং। গো অন থাকলে গো অন এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো, লাইক গো অন ইটিং, ডু নট গো অন ইটিং। গো অন থাকবে, দেখ ডু নটটা কিন্তু সামনে আছে, হ্যাঁ? গো অন এর পর ইটিং এ হবে, মানে গো অন এর পর যেটাই থাকবে না কেন, প্লে হলে প্লেইং, হ্যাঁ? ইট হলে ইটিং, রাইট হলে রাইটিং, রিড হলে রিডিং, আইএনজি অ্যাড হবে। কেমন? আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, নেক্সট প্লিজ। এই তো আমরা এটা গত ক্লাসে পড়েছি এটা। কিভাবে পড়েছি স্যার? আমি আপনাদের আবারও রিপিট করছি, লাইক আই ওয়ান্ট টু গো, দ্যাট মিনস আমি যেতে চাই। ওয়ান্ট টু হতে চাওয়া। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। সিম্পল। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আই ডোন্ট নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন নেই। ডোন্ট হয়েছে তো এজন্য। ডু নট বলবেন না, ডোন্ট বলবেন স্পিকিং মডুলে, কেমন? বাট লিখার সময় ডু নট লিখবেন। এটা ফর্মাল আরকি। ডোন্ট লিখলে এটা ফর্মাল না, লিখবেন না এভাবে। বলার সময় ডোন্ট বলবেন। ওকে, দেন আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। এখন কি হয়েছে? আই ডোন্ট লাভ টু গো, আমি যেতে ভালোবাসি না। লাইক টু হতো কি? পছন্দ করা। আই ডোন্ট লাইক টু গো, আমি যেতে পছন্দ করি না। কেমন? এখন আমরা কিভাবে কোয়েশ্চেন করব স্যার? এটা থাকতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন করাকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর না বোধককে বলি নেগেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে? ডু আই ওয়ান্ট টু গো? আমি কি যেতে চাই? ডু আই নিড টু গো? আমার কি যাওয়া প্রয়োজন? ডু আই লাভ টু গো? আমি কি যেতে ভালোবাসি? ডু আই লাইক টু গো? আমি কি যেতে পছন্দ করি? ওকে? এভাবে পড়বো, কেমন? আর আনসার দিলে কিভাবে দিব? ডু আই ওয়ান্ট টু গো? ইয়েস আই ওয়ান্ট টু গো। বা না হলে নো আই ডোন্ট ওয়ান্ট টু গো, উপরে আছে দেখুন। আর যদি ডু আই নিড টু গো হয়, ইয়েস আই নিড টু গো। না হলে নো আই ডোন্ট নিড টু গো। ডু আই লাভ টু গো? ইয়েস আই লাভ টু গো। না হলে নো আই ডোন্ট লাভ টু গো। ডু আই লাইক টু গো? ইয়েস হলে কি হবে? ইয়েস আই লাইক টু গো। না হলে নো আই ডোন্ট লাইক টু গো। না, আমি যেতে পছন্দ করি না। ওকে, নেক্সট প্লিজ। ডু ইউ ওয়ান্ট টু গো শপিংস? ডু ইউ ওয়ান্ট টু গো হবে? না, ডু ইউ ওয়ান্ট টু গো টু শপিংস, হ্যাঁ? গো টু মানে আমরা যাই। কোথাও যাওয়া বোঝাতে গো টু ইউজ হয়, কেমন? আর আসা হলে কাম ব্যাক ফ্রম। ওকে? কিভাবে হয় দেখেন। ডু আই ওয়ান্ট টু গো টু শপিং? ডু ইউ ওয়ান্ট টু গো টু শপিংস? তুমি কি শপিং এ যেতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু গো টু শপিংস। আর না হলে নো আই ডোন্ট ওয়ান্ট টু গো টু শপিংস। এখন দেখেন নিচেরটা, যেটা সেকেন্ডটা আছে আমাদের, সেকেন্ডটা আমি শপিংস কে চেঞ্জ করে দিয়ে মার্কেট দিলাম। ডু ইউ নিড টু গো টু শপিংস? সরি, ডু ইউ নিড টু গো টু মার্কেট? তোমার কি মার্কেটে যাওয়া প্রয়োজন? ইয়েস, আই নিড টু গো টু মার্কেট। হ্যাঁ, আমার মার্কেটে যাওয়া প্রয়োজন। আর না হলে নো, আই ডোন্ট নিড টু গো টু মার্কেট। না, আমার মার্কেটে বা বাজারে যাওয়া প্রয়োজন নেই। ওকে? আমি যদি এখানে থার্ড নাম্বারটাকে লাভ টু জায়গায় আমি যদি দিয়ে থাকি স্কুল, ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? হ্যাঁ? আ আনসার হলে কি হবে? ইয়েস, আই লাভ টু গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যেতে ভালোবাসি। আর যদি স্কুলে যেতে ভালো না বাসি তখন কি বলবো? নো, আই ডোন্ট লাভ টু গো টু স্কুল। না, আমি স্কুলে যেতে ভালোবাসি না। লাইক ডু ইউ লাইক টু গো টু শপিংস? ইয়েস, আই লাইক টু গো টু শপিংস। হ্যাঁ, আমি শপিং যেতে পছন্দ করি। আর না হলে নো, আই ডোন্ট লাইক টু গো টু শপিংস। আর ইয়েস হলে কি হবে? ইয়েস, আই লাইক টু গো টু শপিং। হ্যাঁ, আপনারা মনে রাখবেন ডু, ডিড, উইল দিয়ে কোয়েশ্চেন করলে আমাদেরকে আগে ইয়েস অর নো দিয়ে কোয়েশ্চেন আনসারটা স্টার্ট করতে হবে। কেমন? ওই কোয়েশ্চেনটা ডু, ডিড, উইল, ক্যান, কুড, শুড, মাস্ট, হ্যাঁ? এগুলো দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় তখন আমরা ইয়েস বা নো দিয়ে আগে আনসারটা শুরু করব। নো হলে নো আই ডোন্ট, নো আই ডিডন্ট এভাবে হবে। আর ইয়েস হলে ইয়েস আই লাইক টু, ইয়েস আই লাভ টু, ইয়েস আই নিড টু এভাবে হবে। কেমন? ওকে, এটা যেন মনে থাকে। ওকে। নেক্সট পার্ট 3, ইজি কনভারসেশন। ওকে? what is the easy conversation, sir? Okay, let's do it. ওকে, ফার্স্ট অফ অল আপনি ভাবেন, আপনি যে হন না কেন আপনি ভাবেন, you imagine that you are Nora and your friend name is Azim. Okay? Okay, let's start. I like your shirt. I like your shirt. That means কি? আমি তোমার শার্ট পছন্দ করি। Where is it from? এটা কোথা থেকে? It is from New Market. এটা নিউ মার্কেট থেকে। Okay? Okay. I think you are clear right now. Okay? Okay. Nora, I like your shirt. আমি তোমার শার্ট পছন্দ করি। Where is it from? এটা কোথায় থেকে?
ইট ইজ ফ্রম নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে। আপনারা যদি আরেকটু সুন্দর করে বলতে চান কিভাবে বলবেন জানেন? আই লাইক ইউর শার্ট, বা আই লাইক ইউর প্যান্ট, বা আই লাইক ইউর ফ্যান, হ্যাঁ, বা আই লাইক ইউর ফ্যান, বা আই লাইক ইউর মোবাইল ফোন, হ্যাঁ? তাহলে কিভাবে বলবেন? আই লাইক ইউর মোবাইল ফোন। তাহলে আনসারটা কিভাবে হবে? আই লাইক ইউর মোবাইল ফোন। হোয়ার ইজ ইট ফ্রম? বলতে পারেন ইটস, ইট ইজ থেকে না বলে বলতে পারেন ইটস ফ্রম নিউ মার্কেট, ইটস ফ্রম যমুনা ফিউচার পার্ক, ইটস ফ্রম বসুন্ধরা। ওকে? মানে এটি যমুনা থেকে, যমুনা ফিউচার পার্ক থেকে, বা এটি বসুন্ধরা, হ্যাঁ, বসুন্ধরা শপিং মল থেকে, বা এটি নিউ মার্কেট থেকে, হ্যাঁ? এভাবে। ওকে, নেক্সট। আবার ইমাজিন করুন আপনি আরাফ, আপনার ফ্রেন্ড নিজুম। ওকে, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। অ্যান্ড ইউ? এবং তুমি কোথায় যাচ্ছ? অ্যান্ড ইউ দিয়ে অ্যান্ড ইউ হোয়ার আর ইউ গোয়িং লাগবে না, কারণ আমরা আগেই পড়েছি হোয়ার আর ইউ গোয়িং। কোশ্চেন করছে আপনাকে আরাফে যে হোয়ার আর ইউ গোয়িং। আপনি নিজুম যখন আনসার দিবেন যে আই এম গোয়িং টু স্কুল, তখন আপনাকে বলা দরকার নেই যে অ্যান্ড হোয়ার আর ইউ গোয়িং। অ্যান্ড ইউ দিয়ে আমরা আগের কোশ্চেনটাকে রেফার করব, কেমন? এখানে আর ফুল কোশ্চেনটা বলার দরকার নেই। ওকে, দেন কি উনি কি বলেছে, আরব কি বলেছে? আই এম গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি। ওকে, এখন আসেন, যাচ্ছি কেন, গোয়িং আছে, হ্যাঁ? এখন আসেন, এখন গোয়িং টু হয়নি কেন স্যার? বিকজ আপনারা সবাই মনে রাখবেন বা লিখে রাখুন, হোম, এইচ ও এম এ হোম, অ্যাব্রোড, এ ভি এ আর ও এড, অ্যাব্রোড, এইচ ই আর এ হিয়ার, টি এইচ ই আর এ দেয়ার, হিয়ার দেয়ার, আউটসাইড, ইনসাইড। এগুলোর আগে আমরা টু বসাবো না। ঠিক এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলোর আগে টু বসাবো না, বাট টু মাই হোম হতে পারে, হ্যাঁ? এক্সেপশন থাকতে পারে। আমাদের সবকিছুর একটা এক্সেপশন আছে। কি আছে? এক্সেপশন মানে কি? একটা রুলস এর ব্যতিক্রম থাকতেই পারে, বাট বেসিক সেন্টেন্সে এসব ওয়ার্ডের আগে আমরা টু বসাবো না। কেমন? এটা যেন মাথায় থাকে। ওকে, মে আই টক টু ইউ? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? এখানে ক্যান কেন হয়নি? ক্যান হলে এটা তুই করে বোঝায়। আমরা সম্মান করে আপনি করে বললে আমরা বলব মে আই টক টু ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? সিউর, নিশ্চয়ই, ওকে, অবশ্যই। যেকোনো একটা ইউজ করবেন, সিউর বা ওকে। দেন থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ওকে, নেক্সট প্লিজ। জাস্ট সে মে আই টক টু ইউ? সিউর, ওকে, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। গুড। নেক্সট প্লিজ। ওকে, এখানে আসুন। এখানে ইম্পোর্টেন্টটা কি দেখেন? সোহান। আবার ইমাজিন করে আপনি সোহান, আপনার ফ্রেন্ড রোহান। ওকে, সোহানে বলছে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। অ্যান্ড ইউ? এবং তুমিও কি ক্ষুধার্ত? এই তুমিও কি ক্ষুধার্তকে মিন করার জন্য জাস্ট অ্যান্ড ইউ বুঝিয়েছে। কেমন? এখানে আমার অ্যান্ড ইউ আর অলসো হাংরি এভাবে বলার দরকার নেই। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। অ্যান্ড ইউ? এবং তুমিও কি? দেখেন রোহানে কি বলছে? ইয়েস। ইয়েস মানে ইয়েস বলে নাই, বাট আই এম হাংরি টু। দ্যাট মিনস আই এম হাংরি টু। কেন হাংরি টু টা ইউজ হয়েছে স্যার? কারণ ফার্স্ট যে ব্যক্তি সোহান উনি বলেছে হাংরি। সেকেন্ড ব্যক্তি বলছে ইয়েস আই এম হাংরি টু। দেখেন বাংলা চিন্তা করুন, আমি ক্ষুধার্ত। তুই কি ক্ষুধার্ত? আমরা যে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি, আমি ক্ষুধার্ত, তুমিও কি ক্ষুধার্ত? হ্যাঁ, আমিও ক্ষুধার্ত দোস্ত। হ্যাঁ, আমিও ক্ষুধার্ত। যে আমি ওটা ইউজ করেছি, এই ওটার জন্য আমরা টু টা ইউজ করব। কেমন? আই এম হাংরি অ্যান্ড ইউ? আই এম হাংরি টু দোস্ত। ওকে? হোয়াট উইল ইউ ইট? তুমি বা আপনি কি খাবেন? কি খাবেন? হ্যাঁ, যখন আপনি করে বলবেন তখন কি খাবেন? আর তুমি করে বললে তুমি কি খাবে? কারণ উইল আছে। কেমন? ওকে, দেন সোহান বলছে আই উইল ইট রাইস। অ্যান্ড ইউ? আমি ভাত খেতে, আমি ভাত খাবো। সরি, খেতে চাই হবে না, কারণ এখানে ওয়ান্ট নাই, এখানে আছে উইল। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। খাবো ভবিষ্যতে উইল আছে। অ্যান্ড ইউ? এবং তুমি কি খাবে? দেখছেন, আমাকে আর বলতে হয় না অ্যান্ড ইউ, উইল, বা অ্যান্ড হোয়াট উইল ইউ ইট, এভাবে বলার দরকার নেই। হ্যাঁ, আমরা অ্যান্ড ইউ বললে ওই ব্যক্তিটা রোহান বুঝবে যে ওনাকেও কোশ্চেন করছেন যে আপনি কি খাবেন। তখন উনি বলছে কি, আই উইল ইট বার্গার, আই উইল ইট পিৎজা, আই উইল ইট হোয়াট, খাচ্ছি, বিরিয়ানি অ্যান্ড সো অন। নো, এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, ফার্স্ট ২ টা সেন্টেন্সে আছে হাংরি টু। আই এম হাংরি অ্যান্ড ইউ? আই এম হাংরি টু। এখানে কিন্তু আই উইল ইট বার্গার টু হয়নি। কেন হয়নি? কারণ ফার্স্ট সেন্টেন্সে ২ টাই কিন্তু ছিল, ফার্স্ট এন্ড সেকেন্ড এ হাংরি, হাংরি। এজন্য টু হয়েছে। আমিও ক্ষুধার্ত। কিন্তু এখানে একজনে খেয়েছে কি রাইস, আরেকজনে কি খেয়েছে বার্গার। এজন্য আর টু হয়নি। যদি এখানে ২ টাই সেম হতো, রাইস, রাইস, বা বার্গার, বার্গার, তখন টু হতো বা অলসো হতো। আই এম অলসো, বা আই উইল ইট বার্গার টু। ওকে, বা আই অলসো উইল ইট বার্গার। কিন্তু এখানে ২ টা ডিফারেন্ট টাই, আমরা টু বা অলসো ইউজ করব না। আই উইল রাইস, একদম বলেছে কি অ্যান্ড ইউ? আই উইল বার্গার, আই উইল পিজ্জা, আই উইল ক্যাচে, এভাবে। কেমন? এখানে আই উইলটা ব্যবহার করতে হবে। আই উইল, ওটা ফিউচার, মানে কিছুক্ষণ পরে খাবো, এখন খাচ্ছি না, আগেও খাইনি, মানে একটু পরে খাবো। দ্যাট মিনস ভবিষ্যতে বোঝাচ্ছে। কেমন? ওকে, নেক্সট প্লিজ।
আবার চিন্তা করেন আপনি রিমঝিম, আপনার ফ্রেন্ড লামিয়া। ওকে, রিমঝিম, হু ইজ শি? এখানে আমার আর আপনার মধ্যে কথা হচ্ছে, কিন্তু থার্ড পারসনকে নিয়ে, আরেকজনকে নিয়ে, আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে, বা আমার বোনকে, ভাইকে নিয়ে। লাইক এভাবে রিমঝিম বলছে হি ইজ শি, উনি কে? লামিয়া বলছে শি ইজ মাই মাদার। রিমঝিম বলছে, এখন রিমঝিম বলছে হু ইজ হি? এখন লামিয়া বলছে হি ইজ মাই ফাদার, সে আমার বাবা। কেমন? হু ইজ শি এভাবে দেখা দিয়ে বলছে হু ইজ শি? শি ইজ মাই মাদার, তিনি আমার মা। আর রিমঝিম বলছে হু ইজ হি? লামিয়া বলছে হি ইজ মাই ফাদার, তিনি আমার বাবা। কেমন? এভাবে। ওকে, নেক্সট প্লিজ। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ টপিক। ওকে, টপিকটা কি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, হ্যাঁ? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট না, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কি? দেখুন, সবাই মন দিয়ে খেয়াল করুন। রেস্টুরেন্ট টপিকগুলো আমরা কিভাবে যখন পড়া নিব আমি আপনাদের থেকে, আপনাদেরকে অবশ্যই বলতে হবে। অবশ্যই বলতে হবে, এটা মুখস্থ বলতে হবে। আমার কোনো কোশ্চেন থাকবে না। দেখেন এখানে কোশ্চেন আছে, এ বি সি করে কোশ্চেন আছে, কিন্তু আমি যখন আপনাদেরকে পড়া জিজ্ঞেস করব তখন কোশ্চেনগুলো বলবো না। আমি জাস্ট বলবো লাইক সাবরিনা, লাইক ইরান, লাইক আপনার সাকিব, লাইক ফাহিম, লাইক আকিব। আপনি বলুন যে আপনার টপিকটা হচ্ছে রেস্টুরেন্ট, প্লিজ প্রেজেন্ট ইট, মানে আপনি এটার উপরে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, রেস্টুরেন্ট বা মিউজিক বা ট্রাভেলিং, এসব নিয়ে বলবো। আপনাদেরকে এসব নিয়ে বলতে হবে আমাদেরকে মুখস্থ 1 থেকে 2 মিনিট। কেমন? প্রিপেয়ার নিবেন। এটা কেন দিতে স্যার? এটা দিতে আপনাদেরকে আইডিয়া জেনারেট করার জন্য। ওকে, আইডিয়া রাখবেন। ওকে, কিভাবে দেখেন, more important part is this. What is this? What is the more important part? The topic. Okay, okay, let's start. Okay, I would like to talk about my favorite restaurant. আমি আমার প্রিয় রেস্তোরাঁ নিয়ে কথা বলতে চাচ্ছি। ওকে, এভাবে বলবেন আমরা। কেমন? দেন আসেন, কি বলা যায়, আর কি বলা যায় চিন্তা করুন, দেখেন তো। I would like to talk about, I am going to talk about, but I would like to talk about এটা দেন, আমি আমার প্রিয় রেস্টুরেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনারা I would like to talk about এই পর্যন্ত এটা ফিক্সড। এটা যেকোনো টপিকের ক্ষেত্রে আপনাকে বলতে হবে। দেন about এর উপর একটা কি দিবেন? একটা আন্ডারলাইন দিবেন। কেন? এখানে লিখে রাখুন টপিক। I would like to talk about, আন্ডারলাইন লিখুন টপিক। মানে টপিকটাই বুঝবে এখানে। লাইক I would like to talk about my favorite restaurant, I would like to talk about my favorite food, ওকে? I would like to talk about my favorite place, এভাবে বলবেন। কেমন? এটা সবার আগে থাকতে হবে আপনার ফার্স্ট সেন্টেন্স। ওকে। দেন what is the next sentence? Which is your favorite restaurant? যখন আপনি বলবেন যে I would like to talk about my favorite restaurant, তখন আপনি বলবেন যে কোনটা আপনার ফেভারিট। My favorite restaurant is KFC, ওকে? বা এভাবে বলতে পারেন। দেখুন, শুনুন, এটা কিন্তু এখানে নেই। There are several types of restaurants are here, such as KFC, BFC, খাচ্ছি ভাই, and so on. Among them, my favorite restaurant is KFC. এভাবে বলতে পারেন। কেমন? ওকে, নেক্সট। What are the specialities of this restaurant? এই রেস্তোরাঁর কি গুরুত্বটা কি? স্পেশাল জিনিসটা কি? হ্যাঁ? বিশেষ জিনিসটা কি? বিশেষত্ব কি? ওকে। আপনার যেটা ফেভারিট, এটা বিশেষত্ব কি, এটার বৈশিষ্ট্য কি, এই জন্য স্পেশালিটি ইউজ হয়েছে। কি হয়েছে? স্পেশালিটিস। হ্যাঁ, ওকে। দেয়ার আর মেনি স্পেশালিটিস অফ দ্যাট প্লেস। ওকে, এখন স্যার স্পেশালিটিস, ওকে, মেনিটা মানে তো বুঝছি স্যার, সব মানে অনেক কিছু। মেনিটা কি ইউজ হবে? না, মেনিটা আমরা ইউজ করব না। কেন? মেনু ওয়ার্ডটা হচ্ছে একটু ওল্ড, আমরা একটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করবো। কিভাবে? there are several but there are numerous, হ্যাঁ? several কি? several, several, numerous কি? numerous, numerous, okay? There are several specialties of that place. First of all, this place is neat and clean. This place is neat and clean মানে এই জায়গাটি বা স্থানটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ওকে, দেন কি বলবেন? দেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ ইটস অয়েল ডেকোরেটেড এন্ড পপুলার ইন টাউন। ইটস বলতে পারেন, যেটা স্পিকিং মডেল, বা ইট ইজ বলতে পারেন। হ্যাঁ, আপনি যেটা যেভাবে অভ্যস্ত। ইটস বললে ভালো। ইটস মানে ইট ইজ কে বোঝায়। ইটস অয়েল ডেকোরেটেড এন্ড পপুলার ইন টাউন, এটি সুসজ্জিত এবং আমাদের শহরে জনপ্রিয়। হ্যাঁ, এটার মিনিংটা হচ্ছে এটা যে ইট ইজ অয়েল ডেকোরেটেড, এটি সুসজ্জিত, হ্যাঁ, অ্যান্ড এবং পপুলার ইন টাউন, শহরের মধ্যে জনপ্রিয়। ওকে, ইটস অয়েল ডেকোরেটেড অ্যান্ড পপুলার ইন টাউন। দেন নেক্সট,
Then moreover their food is very delicious and mouth watering. এভাবে বলবেন। Moreover their food is very delicious and mouth watering. তাদের খাদ্যটি তাদের খাবারগুলো অনেক সুস্বাদু এবং মুখে জল নিয়ে আসার মতো। মাউথ ওয়াটারিং মানে মুখে জল চলে আসে না আমরা টক জিনিস খেলে? তেঁতুল বা আচারের কথা শুনলে এই মাউথ ওয়াটারিং টা ওঠে। মুখে জল চলে আসা লোভনীয় টাইপের এগুলো এটা ওয়ার্ডটার মিনিংটাই এটা। মুখে জল চলে আসা বা লোভনীয় টাইপের খাবার। ওকে। Their food is not only delicious but also mouth watering. ওকে? এভাবে বলতে পারেন। Their food is not only delicious but also mouth watering. ওকে? আরেকটা ওয়ার্ড লিখে রাখুন আপনারা। flavorsome. ফ্লেভার তো জানেন আপনারা। ফ্লেভার ইউজ করি আমরা বিভিন্ন ধরনের মায় মসলা। এই ফ্লেভারসাম এই মায় মসলার আমাদের মসলা থাকে, বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপের মসলা থাকে। হ্যাঁ? এইটাকে আমরা কি বলি ফ্লেভারসাম মানে ফ্লেভার যুক্ত খাবার। তো আমরা কি বলি কিভাবে লিখব এটা? FLAVOURSA কি হবে? SOME সরি এস না SOME ফ্লেভারসাম। ফ্লেভার PLA ফ্লেভার SOME সাম ফ্লেভারসাম। ওকে? সবাই লিখুন। Their food is not only mouth watering but also flavorsome. এখানে একটু ডিফারেন্ট টাইপের আমরা ওয়ার্ড ইউজ করব। কেমন? কি? Not only but also. Not only but also. হ্যাঁ? দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। ওকে, শুনুন সবাই। Their food is not only mouth watering but also delicious. তাদের খাবারগুলো বা খাবারটি শুধুমাত্র স্বাদই নয়, অনেক সুস্বাদুও। ওকে? আরেকটা হচ্ছে যে their food is not only delicious but also mouth watering. But their food is not only mouth watering but also flavorsome. Flavorsome লিখেছেন FLAVOURSOME flavorsome. Okay? Flavorsome. FLAVOURSOME flavorsome. Okay, next please. Okay, next. And finally, the waiters are well mannered. তাদের মানে তাদের ওয়েটার্স আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে আমরা কি বলি ওয়েটার্স বলি। ওকে, তাদের কি বলি আমরা ওয়েটার্স। ওকে। দেন দ্য ওয়েটার্স আর অয়েল ম্যানার তাদের মানে এই যে যারা রেস্টুরেন্টে কাজ করে কর্মচারী তাদের বিহেভটা অনেক সুন্দর। অয়েল ম্যানার। ওকে? অয়েল ম্যানারটা বুঝছেন? ম্যানার মানে কি আচরণ। তাদের অয়েল ম্যানার মানে ভালো আচরণ যুক্ত তাদের কর্মচারীদের ব্যবহার। তো দ্য ওয়েটার্স আর অয়েল ম্যানার। আর কেন হচ্ছে? ওয়েটার কিন্তু একটা না, অনেকজন থাকে। ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, ২৫ জন, ৩০ জন থাকতে পারে। তাই দ্য ওয়েটার্স আর অয়েল ম্যানার। ওকে? ক্লিয়ার? আমাদেরকে কি এই সবগুলো একসাথে বলতে হবে। ওকে? এখন বলবেন। ওকে, নেক্সট। হাউ অফেন ডু ইউ গো দেয়ার? এটা মানে কি? তুমি বা আপনি ওই জায়গায় কতবার যান? কতবার? হাউ অফেন মানে কতবার? I go there once in a month. এখানে সবাই খেয়াল রাখুন এখানে ৪ টা সেন্টেন্স হতে পারে। কিভাবে? I go there once in a month. আমি সেখানে মাসে ১ বার যাই। once হলে একবার। যদি টুয়াইস হয় I go there twice in a month মানে আমি মাসে ২ বার যাই। হ্যাঁ? ওকে, এখন মাস শেষ। এখন উইকে আসুন। I go there once in a week. আমি সপ্তাহে ১ বার যাই। আর যদি ২ বার যান I go there twice in a week. আমি সপ্তাহে ২ বার যাই। হ্যাঁ? বাট আপনি যদি ৩ বার, ৪ বার, ৫ বার যান তখন I go there 3 times in a week. I go there 4 times in a week. বা I go there 3 times in a month. বা I go there 4 times in a month. ওকে? টাইমস বলতে পারেন। With whom do you like to go? আপনি কার সাথে যেতে পছন্দ করেন? With whom do you like to go? I like to go there with my friends and family. আমি সেখানে যেতে ভালোবাসি কার সাথে? আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধু-বান্ধবের সাথে। তাহলে I like to go আমি যেতে পছন্দ করি with my family and friends আমার বন্ধু-বান্ধব এবং আমার পরিবারের সাথে। ওকে? And this is it and that's it মানে এটাই সমাপ্ত। কিভাবে বলবো আমি আপনাদের দেখাচ্ছি যখন আমি আপনাদেরকে কোয়েশ্চেন করব। লাইক বলব যে ইরান বা আকলিমা বা আসমা খাতুন, হ্যাঁ? বলুন আপনার টপিক ইজ রেস্টুরেন্ট প্লিজ প্রেজেন্ট ইট। আপনি তখন বই খাতা সব অফ করে দিয়ে আমার সামনে আসবেন ক্যামেরা অন করে দেন বলবেন স্যার ফার্স্ট অফ অল ওকে স্টার্ট এভাবে বলবো। আমি বলবো স্টার্ট প্লিজ দেন বলবেন আপনি ফার্স্ট অফ অল কি বলবেন আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ফেভারিট রেস্টুরেন্ট দেয়ার আর several types of restaurants are here such as KFC, BFC, Kachi Bhai, Sultan Dines and so on. Among them KFC is my favorite restaurant. দেন কি বলবে there are many দেয়ার মানে কোথায় কেএফসি কেএফসি মাই ফেভারিট রেস্টুরেন্ট বলেছেন এখানে বলবেন দেয়ার আর মেনি স্পেশালিটিস অফ দ্যাট প্লেস ফার্স্ট অফ অল দিস প্লেস ইজ নিট অ্যান্ড ক্লিন ইটস অয়েল ইটস বলবেন ইট ইজ না ইটস অয়েল ডেকোরেট অ্যান্ড পপুলার ইন টাউন মোর ওভার দ্য ফুড ইজ ভেরি ডেলিশিয়াস অ্যান্ড মাউথ ওয়াটারিং এটা একটা এভাবে না বললে মোর ওভার মানে তার সাথে সাথে দেয়ার ফুড ইজ নট অনলি মাউথ ওয়াটারিং বাট অলসো ফ্লেভারসাম এভাবে বলতে পারেন হ্যাঁ দুইটা স্ট্রাকচার বলেছি দেন
ফাইনালি দ্য ওয়েটার্স আর ওয়েল ম্যানার্ড, তাদের ওয়েটারদের ব্যবহার অনেক ভালো। দেন বলতে পারেন ওকে দেন আই গো দেয়ার ওয়ান্স ইন এ মান্থ, বা আই গো দ্যাট ওয়ান্স ইন এ উইক, হ্যাঁ, বা আই গো দ্যাট টুয়াইস ইন এ মান্থ, বা আই গো দ্যাট টুয়াইস ইন এ উইক, ওকে এইভাবে। দেন কি বলতো আই লাইক টু গো দে উইথ মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, দিস ইজ ইট। এটা একদম ইজিলি বলতে পারেন। আরো কথাগুলো স্ট্রাকচার আপনাদেরকে দিব। ফার্স্ট অফ অল আপনারা এবারে নিয়ে আমাকে প্রেজেন্ট করবেন, দেন আপনাদের সবার একটা অগ্রগতি দেখবো আমি কিরকম করতেছেন, আপনারা বলতে পারছেন কিনা। দেন আমি আরেকটু কয়েকটা ওয়ার্ড কয়েকটা সেন্টেন্স আরো অ্যাড করবো, ওয়ার্ড বলতে কি অ্যাডভান্স ওয়ার্ড অ্যাড করবো, কেমন? ওকে নেক্সট প্লিজ। ওকে এফ কি হবে? প্রোনাউন্সিয়েশন অফ এফ কি হবে? এফ। ওকে ওকে কিভাবে দেখেন, আমরা সবাই ফুড ফুড বলি না? আমরা সবাই ফুড বলি না? এই দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি লাইভ। দেখ কিভাবে বলেন ফুড ফুড, আই হ্যাভ টু ইট সাম ফুড। দেখেন ফ্যান নট ফ্যান, কিভাবে দেখবেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আবার দেখুন সবাই। এই দেখুন দেখছেন ফ্যান ফ্যান সাউন্ড ফ্রেন্ড ফার্স্ট, নট এ ফাস্ট, হ্যাঁ ফার্স্ট ফার্স্ট, আরটা উজ্জ্ব থাকবে ফার্স্ট এন্ড ফাস্ট এন্ড ফাস্ট। ওকে একটা ফার্স্ট এন্ড ফাস্ট, একটা ফার্স্ট মানে প্রথম, একটা ফাস্ট মানে দ্রুত, ফার্স্ট। একটা ফেভারিট, ফেভারিট না ফেভারিট, কেমন? একটা ফান, আর একটা ফেমাউস না ফেমাস, ফেমাস, হ্যাঁ ফেমাস। দেন একটা কি ফাইনালি, কি হবে? ফাইনালি দেখবেন, দেখেন ও দেখেন ফেমাস, ওকে এভাবে বলবেন। ওকে আমি আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই, আপনারা সবাই গুগলে দেখতে পারেন। যারা যদি আমার লেকচারটা শুনতে না পারেন, হ্যাঁ, বা রেকর্ডটা দেখার সময় না থাকে, আপনারা গুগল দেখতে পারেন। ওকে আপনারা এটা মিস করবেন না, বাট এটা আমাকে লাগবে, এটা আমাদের যখন ওয়ার্ড বলতে হয়, আমাদেরকে যখন পড়া বলতে হয়, তখন আমাদের এটা লাগবে। ওকে কিভাবে বলুন? ফুড, আই হ্যাভ টু ইট সাম ফুড। ওকে ফ্যান, দ্যাট ইজ এ ফ্যান। ফাউন্ড, আই ফাউন্ড এ মোবাইল ফোন। ওকে আর কি বলবেন বলুন তো দেখি? friend, I have many friends. First I need to, first I need to know that একটা ফাস্ট, একটা ফাস্ট, একটা ফাস্ট, the car is very fast. Okay দেন কি বলবেন? কি বলবেন? কি বলবেন? হ্যাঁ কি বলতে পারেন দেখেন তো এটা? favorite, this is my favorite food. Fun, I had a lot of fun. Famous, he's very famous. Finally, finally I did it. Finally I did it. Finally I did it দেখেন ফেভারিট, ফেভারিট হয় দেখেন তো, ফেভার 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 দেখছেন, ফেভার নট ফেভারিট, এভাবে বলুন না, ফেভারিট না ফেভার। আমি এতক্ষণ এটা খুঁজছিলাম যে আপনাদেরকে দেখানো যায় লাইভ দেখাচ্ছি আপনার। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের মতো উচ্চারণ করেছে, বুঝছেন, ব্রিটিশদের মতো। ওকে আবার বলছে ফুড, ফ্যান, ফাউন্ড, ফ্রেন্ড, ফ্রেন্ড, ফার্স্ট, ফার্স্ট, ফেভার, 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 ফান, ফেমাস, ফাইনালি। ওকে আপনারা সবাই সেন্টেন্স বলবেন না, ফাইনালি আই ডিড ইট, হি ইজ ভেরি ফেমাস, আই হ্যাড এ লট অফ ফান, দিস ইজ মাই ফেভারিট ফুড, দ্য কার ইজ ভেরি ফাস্ট, ফার্স্ট আই নিড টু নো দ্যাট আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, I found your mobile phone, that is a fan, and I have to eat some food. ওকে এটা পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কিছুক্ষণ লাইভ দেখিয়েছি, কারণ কি জানেন, আপনারা বলতে পারবেন স্যার আপনার ভুল হচ্ছে, ভুল হতে পারে, বাট আপনারা জিনিসটা দেখবেন, লাইভ ভাবে নিবেন, রেকর্ডিং শুনবেন। শুধু আমি তো সবসময় থাকবো না, আপনার এফ দিয়ে, ভি দিয়ে, টি দিয়ে, টি না ঠি, কেমন না, ঠি দিয়ে, সি মানে কি খ্যান না, ক্যান না খ্যান, এভাবে বলতেছে। এখন আপনার আরো অনেক ওয়ার্ড পাবেন, সবসময় তো আমি থাকবো না, সবগুলো পড়ানো সম্ভব নয়, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ফোনের মাধ্যমে পড়বেন, কেমন? এখন আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা এটা ইউজ করতে পারেন, এই অ্যাপটা কি ট্রান্সলেটর আর কি, ট্রান্সলেটর বা একটা ওয়ার্ড জেনারেটর করে আপনাকে ওটা ট্রান্সলেটর লিখে আপনার সাউন্ড দিয়ে শুনতে পারবেন, কেমন? এভাবে আমি যখন আপনাদের দেখিয়েছি এইভাবে আপনারা শুনে নিজেদেরকে আরো প্রিপেয়ার করতে পারবেন। ওকে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। ওকে ফার্স্ট অফ অল, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন? তুমি বা আপনি কোন ক্লাসে পড়েন? আই স্টাডি ইন অনার্স থার্ড ইয়ার, আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি, বা আই স্টাডি ইন ইন্টার ফার্স্ট ইয়ার, বা স্টাডি ইন্টার সেকেন্ড ইয়ার। ওকে আর স্কুলে আই স্টাডি ইন ক্লাস 7, ওকে বা ক্লাস 8, এভাবে বলবেন। আমি ক্লাস 7-এ পড়ি, বা আমি ক্লাস 8-এ পড়ি, বা আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এভাবে। হাউ ডু ইউ গো টু স্কুল? হাউ মানে কিভাবে, তুমি বা আপনি কিভাবে স্কুলে যান? গো আছে, হ্যাঁ যান। আই গো টু স্কুল বাই বাস, আমি স্কুলে যাই বাসে করে। আর যদি রিক্সা যান কিভাবে হবে? আই গো টু স্কুল অন রিক্সা। আর হেঁটে গেলে কিভাবে? আই গো টু স্কুল অন ফুট। মনে রাখবেন ফুট
মানে পায়ে হেঁটে যাওয়া আর রিক্সা করে যাওয়ার ক্ষেত্রে আমরা অন বসাবো। কেন? কারণ রিক্সা করে আমরা বেশি দূর যেতে পারি না, পায়ে হেঁটেও আমরা বেশি দূর ১০০ কিলোমিটার ২০০ কিলোমিটার যেতে পারি না। এটা কিছু অল্প স্বল্প দূরত্বে, হ্যাঁ? এজন্য আমরা এটা আপনার রিক্সা দেখবেন কায়িক পরিশ্রম, মানে আমরা একটা রিক্সা চালক হ্যান্ডেলের মাধ্যমে রিক্সাটা চালাচ্ছে। আর আমাদের পায়ের ব্যবহার হচ্ছে, কায়িক পরিশ্রম হচ্ছে। ওকে? ব্যাটারি চালিত ওগুলো রিক্সা না। যেটা আমরা আসল রিক্সা যেটা ওটা বলবো লাইক হ্যান্ডেল দিয়ে চালায়। এটা যেটা আমি বেশি দূর যেতে পারি না। ২০-৩০ কিলোমিটার কি যেতে পারবো? ইজিলি? সম্ভব না। ১০০ কিলোমিটার? না। বাট বাস, রিক্সা, বাইক, অটোরিকশা। অটোরিকশা মানে কি? সিএনজি কে আমরা অটোরিকশা বলবো। সিএনজি নামে কোনো যানবাহন নেই। সিএনজি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এটা একটা গ্যাসের নাম, যে গ্যাসের মাধ্যমে সিএনজিটা চলে। ওকে? সিএনজি কে আমরা কি বলি? অটোরিকশা বলবো। তো I go to school by auto rickshaw, I go to school by bus, I go to school by car. বাট যখন হেঁটে যাবেন বা রিক্সা করে যাবেন তখন কি বলবেন? I go to school on foot, I go to school on rickshaw. ওকে? ওকে। When do you go to sleep? আপনি কখন, হয় না মানে কখন, আপনি কখন ঘুমাতে যান? I go to sleep at 11 PM. আমি রাত 11 টায় ঘুমোতে যাই। ওকে? টাইমের আগে এট বসবে। আর পিএম মানে আমরা রাত বুঝবো। ওকে? I go to sleep at 11 PM. রাত কিভাবে বুঝেছি? রাত বুঝে পিএম দিয়ে আমরা রাতটা মিন করেছি। ওকে? ওকে। When do you play? এখানে আবার কখন, কখন তুমি খেলা করো? I play in the afternoon at 5 PM. দেখুন, আফটারনুন একটা সময়কাল। আফটারনুন, ইভিনিং, নাইট, মর্নিং, নুন, এটা হচ্ছে ওদের সময়কাল। এগুলোর আগে কি বসবে? ইন দা বসবে। হ্যাঁ? ইন দ্য নুন, ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। ঠিক এভাবে। অ্যান্ড দেন টাইমের আগে কি বসবে? টাইমের আগে বসবে at. ওকে? I play in the afternoon at 5 PM. পিএম বা এএম লিখে দিবেন। সকাল না বিকাল এটা বুঝাবে। I play in the afternoon at 5 PM, বা I play in the morning at 5 AM. খেলতে পারেন। 5 AM এ আপনি জগিং করতে পারেন, হাঁটতে পারেন, লাইক অনেকে ফুটবল খেলে। এটা এক ধরনের এক্সারসাইজ হতে পারে। ওকে। When do you come back from school? দেখছেন এখানে কাম ব্যাক ফ্রম, আমি বলেছিলাম না যে আমি স্কুল থেকে যদি আসি তখন কাম ব্যাক ফ্রম হবে। ওকে? দেখুন কিভাবে হয়েছে। When do you come back from school? আপনি কখন স্কুল থেকে ফিরে আসেন? স্কুল থেকে আসেন এখন বাসায়। I come back from school at 12 PM. আমি দুপুর 12 PM না, আমি দুপুর 12টায় স্কুল থেকে ফিরে আসি। ওকে? ফিরে আসি কি বলে? কাম ব্যাক ফ্রম। আই কাম ব্যাক ফ্রম, কাম ব্যাক টু হবে না, কাম ব্যাক ফ্রম মানে আমরা কোথা থেকে আসি। ওকে? আই কাম ব্যাক ফ্রম স্কুল এট 12 PM. আমি দুপুর 12টায় স্কুল থেকে ফিরে আসি। ওকে? দুপুর কিভাবে বুঝেছি? পিএম দিয়ে আমরা দুপুর মিন করেছি। কেমন? এএম হচ্ছে সকাল, পিএম হচ্ছে দুপুর, রাত, এগুলো মিন করবো। কেমন? ওকে, and the last slide is when do you go to shoppings? আবার কখন, তুমি কখন শপিংতে যাও? I go to shopping at 4 PM. ওই যে টাইমের আগে এট বসাবো। I go to shopping at 4 PM. আমি যদি when do you go to market? I go to market at 6 PM. আমি সন্ধ্যা 6টায় মার্কেটে বা বাজারে যাই। ওকে? এভাবে বলবেন। How do you go to shoppings? দেখুন এটা আবার কোশ্চেনটা এসেছে। আপনি কিভাবে, হাউ মানে কিভাবে, আপনি কিভাবে শপিংতে যান? I go to shopping by bus. I go to shopping by car. আমি শপিংতে বাসে করে যাই, আমি শপিংতে গাড়ি করে যাই। আর যদি রিক্সা করে যান বা পায়ে হেঁটে যান, I go to shopping on foot. আমি পায়ে হেঁটে শাপিংসে যাই। আর নাহলে I go to shoppings on rickshaw. আমি রিক্সা চড়ে শাপিংসে যাই। ওকে? ওকে। I think you are clear right now. Where do you live? আপনি বা তুমি কোথায় বাস করেন? I live at মিরপুর। ওকে? মানে আমি মিরপুর 13 তে বসবাস করি। মিরপুর 13, মিরপুর 11 বলতে পারেন। আরেকটু সুন্দর করে কিভাবে বলতে পারেন? সবাই লিখে রাখবেন যদি না জানেন। Where do you live? তুমি কোথায় বসবাস করো? I live in ফেনী, to be more exact শান্তি কোম্পানি রোড। এটা একটা। আর যদি আপনি ঢাকায় থাকেন, I live in ঢাকা, to be more exact মিরপুর 11, বা I live in ঢাকা, to be more exact কালশী। ওকে? মানে to be more exact বলতে আরো ভালোভাবে বুঝাতে, to be more exact একদম লোকেশনটা বলতে to be more exact মিরপুর 11, ইসিবি, কালশী, হ্যাঁ? এভাবে বলতে পারেন। ওকে? ধানমন্ডি। ওকে, I live in ঢাকা। আপনি আপনার আগে বিভাগের নাম বললেন বা জেলার নাম বললেন, দেন বলবেন কি to be more exact আপনি আপনার এলাকার নাম বলবেন। ওকে? ওকে। হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে, হাউ তো কিভাবে, হাউ তো কিভাবে, তুমি কিভাবে স্কুলে যাও? আই গো টু স্কুল বাই বাস। আবার সেম, বাসে করে গেলে বাই বাস, কারে করে গেলে কার বাই কার, হেঁটে গেলে অন ফুট, রিক্সা করে গেলে অন রিক্সা। ওকে? আই গো টু স্কুল বাই অন রিক্সা, বা আই গো টু স্কুল অন ফুট, বা আই গো টু স্কুল বাই বাস, বা আই গো টু স্কুল বাই কার। অ্যান্ড লাস্ট কোশ্চেন ইজ হোয়ার ডু ইউ স্টাডি? তুমি কোথায় পড়াশোনা করো? আই স্টাডি ইন ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেন কি বলবেন? আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, আই স্টাডি ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বা আই স্টাডি ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি, বা আই স্টাডি ইন এআইবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ? ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সরি। অ্যান্ড দেন আই স্টাডি ইন আইওবি,
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ওকে, যে যার ইউনিভার্সিটির নাম, স্কুলের নাম বলবেন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড today's class is right and class is over. I think you all are understand very well. Assalamu alaikum. Allah Hafiz.